পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, সরকার প্রচার করছে, চেষ্টাও করছে, কিন্তু আপনি সচেতন হতে পারলাম তো? সিগন্যাল না মেনে কানে হেডফোন দিয়ে রাস্তায় নেমে বাস স্টপ ভুলে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডাকছি না তো? পথ নিরাপত্তা সপ্তাহে পথের হাল দেখতে রাস্তায় নামলো নিউজ 18 বাংলার ক্যামেরা। দেখুন কি কি দেখলাম আমরা। কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথাও যাবো? কি বিশ্রামের জায়গা? হ্যাঁ, না তাহলে চোখ লেগে গেছে। দাদা ঘুম হলো? নে বাবা, ওদের জন্য তো কেউ এখানে বসতে পারছে না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। সরকারি বাস স্টপে না দাঁড়িয়ে মিডিলে দাঁড় করাচ্ছেন। এখানে তো লোক আছে, কি করবো? জানি তো নিয়ম, কিন্তু এখান থেকে যখনই ওখানে দাঁড়াবো সব ওভারটেক করে বেরোবে। দরকার পড়েছে আমরা এখানে দাঁড়াবো, আমরা তো নিয়ম জানি বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয়, কিন্তু বাস স্ট্যান্ডের বাসই দাঁড়াবে নাকি? বলছি বাস স্টপে দাঁড়াচ্ছ না, এদিকে আবার এখানে সেখানে দাঁড়িয়ে পড়ছো মানে? ওইখানে সার্জেন্ট বলেছে ওইখানে দাঁড়াতে। সার্জেন্ট বলেছে? সার্জেন্ট মানে ট্রাফিকগুলো ওইখানে থাকে। ট্রাফিক বলেছে ওখানে দাঁড়াতে, বাস স্টপে বারণ করেছে? লোকজনও বলছে মানে যারা যাত্রী, বাস যাত্রী। ওইটাই বাস স্টপিস, ওইখানেই দাঁড়ানো হয়। এটাই বাস স্টপে রাস্তাটায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বা মোবাইল ব্যবহার করে রাস্তা পার হচ্ছেন, এমন ছবিটাই ধরা পড়ল চিংড়ি ঢাকায়। हेडफोन में नहीं, लाइक सॉन्ग नहीं है, नहीं है, ठीक नहीं है। हाँ, আমার টাইম নেই, টাইম কানে দিয়ে রাস্তা পার হওয়া ঠিক? না না না, তো শুনতে তো পাচ্ছি, আমার কানে তো হালকা করে গান চলছে, তাই না? আমার তো একদম খুব স্লোতেই চলছে, যেন ট্রাই করে দেখতে পারেন। ठीक है हाँ हाँ नहीं 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 এক সেকেন্ড একটু দাঁড়াও। এই যে ম্যাডাম একটু এই যে কানে ফোন দিয়ে যাচ্ছেন, রাস্তা পার হচ্ছেন, अरे दादा ঠিক চলছে ম্যাডাম, ফোন কানে দিয়ে রাস্তা পার হচ্ছেন, এটা ঠিক? আমি লাইন বন্ধ আছে তো। হ্যাঁ, ফোন কানে দিয়ে কি যাওয়া যায়? ফোন কানে দিয়ে রাস্তা পার হচ্ছে। একটু দাঁড়াও হ্যাঁ, রাস্তা আছে কিন্তু জীবনটা তো আগে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। দেখলেন তো কি পরিস্থিতি? রাস্তা দখলের মৌচাকে ঢিল, জায়গায় জায়গায় রাস্তা দখল করে ইট বালি স্টোন চিপ। স্বার্থে ঘা পড়তেই নিউজ 18 বাংলাকে হুমকি। মানুষের স্বার্থে খবর করছে নিউজ 18 বাংলা, স্বার্থে ঘা লাগায় সহ্য হচ্ছে না অনেকের। বেহালার রায় বাহাদুর রোডে বালি পাথরের স্তূপ, ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন রাস্তার উপর জড়ো করে রাখা নির্মাণ সামগ্রী। এখানেই শেষ নয়, প্রশ্ন করতে চড়াও প্রমোটারের সঙ্গীরা। মাল তো পড়লো এখন 10 মিনিট, আপনি ফেক নিউজ কেন বানাচ্ছেন? সবাই তো বলছে আপনি ফেক নিউজ কেন বানাচ্ছেন? ফেক নিউজ বানাচ্ছেন আপনি কি বলছেন? রাস্তা দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, আর সেই ছবি, সেই খবর করতে গেলে নিউজ 18 বাংলার রিপোর্টারকে থ্রেট। মানুষের ভোগান্তি আর গায়ে জ্বালা ধরছে তাদের, যারা এই ধরনের নির্মাণ সামগ্রী রাস্তার উপর ফেলে রাখছে। রাস্তা দখলের মৌচাকে ঢিল, জায়গায় জায়গায় রাস্তা দখল করে ইট বালি স্টোন চিপ। স্বার্থে ঘা পড়তেই নিউজ 18 বাংলাকে হুমকি। মানুষের স্বার্থে খবর করছে নিউজ 18 বাংলা, মানুষের স্বার্থে খবর করবেও নিউজ 18 বাংলা।
স্বার্থে ঘা লাগায় সহ্য হচ্ছে না অনেকে। বেহালার ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন নিউজ 18 বাংলার রিপোর্টারকে, আমাদের প্রতিনিধিকে কিভাবে থ্রেট দেওয়া হচ্ছে। মাল তো পড়লো এখন 10 মিনিট এখন পড়েছে। আপনি ফেক নিউজ কেন বানাচ্ছেন? সবাই তো বলছে পাড়া। আপনি ফেক নিউজ কেন বানাচ্ছেন? ফেক নিউজ বানাচ্ছেন আপনি কি বলছেন? আপনি আপনার গাড়ি আপনার বাড়ি বানানোর মাল আপনি মাল বাড়ি বানানোর মাল গলির ভিতরে লরি ঢুকবে গলির ভিতরে আমার সহকর্মী বিশ্বজিৎ সাহাকে থ্রেট শোনাচ্ছিলাম আপনাদের। প্রশ্ন করতেই চড়াও প্রমোটারের সঙ্গীরা, নিউজ 18 বাংলার রিপোর্টারকে থ্রেট। জায়গায় জায়গায় রাস্তা দখল করে ইট বালি স্টোনছি, স্বার্থে ঘা পড়তেই নিউজ 18 বাংলাকে হুমকি। মানুষের স্বার্থে খবর করছে নিউজ 18 বাংলা। সবাই তো বলছে পাড়া। আপনি ফেক নিউজ কেন বানাচ্ছেন? আরে এখনই তুলবে, এই তো লেবেল লেগে আছে, দেখুন না তুলছে, সবে মাল ফেলে গেছে। হ্যাঁ এক্ষুনি ছোট হাতিতে ফেলে গেছে না, রাস্তার উপর মাল ফেলা তো উচিত না, কিন্তু সবে পড়েছে। এই দেখুন এক্ষুনি আমাকে ভিডিও করে দিয়ে পাঠিয়েছে, মাল পড়েছে, তার ভিডিওটা দেখে নিন একটু। আমরা রাস্তার উপর মাল রাখছিও না, এই দেখুন ভিডিওটা কটার সময় এসছে, টাইমটা দেখুন। এগুলো তো রাতে ফেলার দরকার। আইন কি বলে? আইন জানি না দাদা আমি। হ্যাঁ সেটা বলে দিন আপনি। এই রাস্তার রাতে ফেললেও রাতেই তুলে নি, রাস্তার উপর মাল রাখি না আমরা। বেহালার রায়বাহাদুর রোড, আমরা দেখছি এই রায়বাহাদুর রোডের ওপর এভাবেই পাথর, বালি, মাটি সব রাখা আছে। ইট, পাথর, বালি, মাটি। এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে G+4। আমরা এসে বলার পরই তারপর উদ্যোগ শুরু হয়েছে। যারা এই ডেভেলপার তারা তারপরে উদ্যোগ শুরু করেছেন এবং এখানেই সরানোর কাজ করছেন। তাদের যুক্তি যে তারা এক্ষুনি মাল ফেলেছেন, কিন্তু এই ব্যস্ত সময় অর্থাৎ রায়বাহাদুর রোড ডাবল রোড, সেই ডাবল রোডে ব্যস্ত সময়ে এইভাবে ইট বালি পাথর রেখে রাস্তায় কার্যত যানজট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানজট সৃষ্টি হয়েছে এবং এই পাথর বালি রাখার জন্যই এই যানজটের সৃষ্টি হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফাইন। তার আগে ফ্যাক্ট চেক করতে এসে নিউজ 18 বাংলা দেখতে পেল ঠিক এভাবেই রাস্তার ওপরে পাথর, বালি এসব রেখে যানজট সৃষ্টি হচ্ছে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। তৃণমূলে নজর বিজেপির। তৃণমূল স্তরে শৃঙ্খলা রক্ষায় কড়া বিজেপি, সমন্বয়ের অভাব ও শৃঙ্খলা ভাঙার অভিযোগ। তৃণমূলে নজর বিজেপি, আজ গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা সুনীল বানসালের। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, তৃণমূল স্তরে রাশ টানতে সুনীল বানসালের কি দাওয়াই? দেখো একদমই, কেননা বেশ কিছুদিন ধরেই কিন্তু অভিযোগ আসছিল যে নিচুতলার যারা কর্মীরা রয়েছেন বা যারা বিজেপির যারা নেতারা রয়েছেন মণ্ডল স্তরের, তাদের যেটা অভিযোগ উঠছিল তাদের বিরুদ্ধে যে তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন সময় বিশৃঙ্খল একটা পরিবেশ পরিস্থিতি চলছে। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শোকজও করা হয়েছে একাধিক তৃণমূল স্তরের যারা নেতারা রয়েছেন অর্থাৎ বিজেপির যারা নেতারা রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তাদেরকে। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই চলছে এবং যেখানে বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্যের যিনি পর্যবেক্ষক রয়েছেন, অন্যতম যিনি পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ সুনীল বানসাল, তিনি উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এ রাজ্যের বিজেপির যিনি সাধারণ সম্পাদক সংগঠন রয়েছেন অমিতাভ চক্রবর্তী, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও রাজ্য বিজেপির একাধিক নেতারা প্রত্যেক দিন অর্থাৎ আজ থেকে শুরু হলো এবং আজকে মূলত কেএনএসডি অর্থাৎ কলকাতা উত্তর শহরতলি জেলার যে যারা নেতারা রয়েছেন এবং যিনি জেলা সভাপতি রয়েছেন চণ্ডীচরণ রায়, তিনি উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে 7 বিধায়ককে আজকে ডেকে পাঠানো হয়েছিল বিজেপি রাজ্য দপ্তরে অর্থাৎ সল্টলেক যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে।
সেখানে বৈঠকে অংশগ্রহণ করার পর সুনীল বানসালের তরফ থেকে একদম স্পেসিফিক যে বার্তা, সেই বার্তা কিন্তু আমি বলছি। সামগ্রিকভাবে তিনি বলেছেন যে নিচুতলায় কোনো রকম কোন্দল বরদাস্ত করা হবে না। তার সঙ্গে সঙ্গে কোনো রকম তোলাবাজির অভিযোগ কারুর বিরুদ্ধে যদি থাকে তাতে করে কিন্তু দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটাও কিন্তু বার্তা সুনীল বানসালের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং জেলাওয়ারি একটি কোর কমিটি তৈরি করতে বলে দেওয়া হয়েছে জেলা যিনি সভাপতি রয়েছেন তাকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা বিধায়করা রয়েছেন, যে 7 জন বিধায়ককে ডাকা হয়েছিল সেই 7 জন বিধায়ককে এই কোর কমিটির যাতে সদস্য করা হয় তার জন্য কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে আগের যে কোর কমিটি ছিল জেলাওয়ারি, সেই সমস্ত কোর কমিটি যেরকম রয়েছে তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দরকার কিনা সেই সমস্ত ভাবনা চিন্তা করার পর জেলার যারা সদস্যরা রয়েছেন, জেলা সভাপতির নেতৃত্বে যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে রাজ্য নেতৃত্বকে একটি লিস্ট পাঠানো হবে এবং তারপর রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন শীর্ষস্থানীয় তাদের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বলা চলে যে জেলায় জেলায় যে সমস্ত অভিযোগ বিভিন্ন নিচুতলার কর্মীদের এবং নেতাদের উদ্দেশ্যে আসছিল সেই সমস্ত বিষয়গুলোতে কার্যত রাশ টানতে তড়িঘড়ি বৈঠক ডাকতে বাধ্য হলো রাজ্য বিজেপি নেতৃত্ব। এবং আজকে কেএনএসডি অর্থাৎ কলকাতা উত্তর শহরতলির যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সুনীল বানসাল তিনি অংশগ্রহণ করেছিলেন এবং আগামীকাল ব্যারাকপুর সাংগঠনিক যে জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলার যে বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করবেন সুনীল বানসাল। প্রিয়াঙ্কা। ওকে, বেশ ব্রিটিশ। যেমন কথা তেমন কাজ, প্রকাশ্যে হুঁশিয়ারি, নিঃশব্দে অ্যাকশন। বিভিন্ন স্তরের 22 নেতাকে সাসপেন্ড বিজেপির। মণ্ডল সভাপতি থেকে স্থানীয় স্তরের নেতাদের সাসপেন্ড। 3 মাসে 250-এর বেশি নেতাকে সোকস। তোলাবাজি, তৃণমূলের অফিস দখলের চেষ্টা, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ, বিজেপি নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। কড়া পদক্ষেপ করল বিজেপি নেতৃত্ব। যেমন কথা তেমন কাজ, প্রকাশ্যে হুঁশিয়ারি, নিঃশব্দে অ্যাকশন। গতকালই এই খবর আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু কোথায় কোথায় অ্যাকশন? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা। শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা যারা 4 ঘন্টার তৃণমূল হয়ে থেকে বিজেপি হয়েছে তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। যেমন কথা ঠিক তেমনই কাজ অবশেষে হলো রাজ্য বিজেপিতে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকেই কার্যত 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এরপর দেখতে পাওয়া গেল ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফ থেকে জেলায় একাধিক বিজেপির যারা নেতারা রয়েছেন এবং মণ্ডল স্তরের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সাসপেন্ড করা হলো। সর্বমোট 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও 250 জনের কাছাকাছি যারা বিজেপির কর্মী এবং যারা নেতারা রয়েছেন তাদেরকে শোকজও করা হয়েছে। এর মধ্যে 80 জনের কাছ থেকে যোগ্য উত্তর পাওয়া গিয়েছে বলে কার্যত শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বাকি এখনো পর্যন্ত একাধিক যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের পরিস্থিতি কার্যত দড়ির মধ্যেই ঝুলছে। তার কারণ এদের পরবর্তী সিদ্ধান্ত রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে কী নেওয়া হয় সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে সার্বিকভাবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন দল সম্পূর্ণরূপে শৃঙ্খলার অধীনে থাকতে চায়। এছাড়াও সামগ্রিকভাবে যারা দলের অনুমতি না নিয়ে কোনো রকমভাবে তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন তাদের উদ্দেশ্যে শাস্তিমূলক ব্যবস্থা এরকমভাবেই চলবে। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে আরজিকর তদন্তে প্রশ্নের মুখে সিবিআই। নিহতের সঙ্গীদের বয়ান রেকর্ডে আর কত সময়, বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে, কি হলো আজ আদালতে, সিবিআই তরফ থেকেই বা কি জানানো হলো, বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, অবশেষে পরিবারের যে দাবি ছিল আরজিকরের তরুণ চিকিৎসকের খুন ধর্ষণের মামলায়, যে যেদিন রাত্রির ঘটনা অর্থাৎ সেই অগস্ট মাসের 8 তারিখ রাত, এই দিন ডিনার করেছিলেন তিলোত্তমা একাধিক চিকিৎসকের সঙ্গে এবং
সেই চিকিৎসক পরিবারের অভিযোগ ছিল 4 জন, সংখ্যাটা 5 জন হতে পারে। তাদের সিবিআই কোনো সময় তদন্তে ডাকছে না, তাদের জিজ্ঞাসাবাদ করছে না, বয়ান রেকর্ড করছে না, এই ছিল অভিযোগ। কিন্তু সর্বশেষ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে সিবিআই এবার তদন্তে সচেষ্ট হয়েছে এবং রিপোর্ট দাখিল করে জানালো তিলোত্তমা সেদিন রাতে যাদের সাথে ডিনার করেছিল তার মধ্যে 4 জন যে চিকিৎসক ছিলেন তার মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকের বয়ান ইতিমধ্যে সিবিআই নিয়েছে, আরো যারা বাকি রয়েছে তাদের বয়ানও ইতিমধ্যে লিপিবদ্ধ করা হবে। এবং এই জায়গাটি এর পাশাপাশি তদন্তের যে অগ্রগতি নিয়ে রিপোর্ট আদালতে রাখা হয় সেই রিপোর্টের উপর আপাতত কিছুটা সন্তোষ প্রকাশ করে সিবিআইকে আরো কিছুটা সময় দিয়েছে। 28শে অগস্ট নতুন করে তদন্তের অগ্রগতি রিপোর্ট জানাতে হবে। তবে আজকে মামলা যখন চলছে, যখন রিপোর্ট আসে, তখন প্রিজাইডিং জজ বিচারপতি সরকার তিনি জানান যে এর আগে যখন নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ রিভিজিট করার কথা, অর্থাৎ ওই যেদিন ডিনার করলো চিকিৎসকদের সঙ্গে তিলোত্তমা, সেই রাত থেকে শ্মশান ঘাটে তার দেহ সৎকার পর্যন্ত পুরো ঘটনাটাই রিভিজিট করতে হবে সিবিআইকে। কিন্তু তারপরেও সিবিআই সিট গঠনের পরেও তাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই অবস্থায় আর কতদিন সময় লাগবে সিবিআই এর এই তদন্তটাকে সম্পূর্ণ করতে, আর কতদিন বিচারের জন্য অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেককে চাইছে এই ঘটনা বিষয়টিও কিন্তু ডিভিশন বেঞ্চ আর সিবিআই এর উদ্দেশ্যে বিষয়টি মনে করিয়ে দেয় এবং পরিষ্কারভাবে জানায় যে বিচার যা হয়েছে সেই বিচারের পর সুবিচার যেটা পরিবার দাবি করে মামলায় নিয়ে এসছে সেই সুবিচার সিবিআই কে দ্রুত দিতে হবে, তাও খারে ধরে আদালত বুঝিয়ে দিয়েছে। মুড়ি ছোঁয়া দায় সারা খবর নয়। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরা হলো। সিরিয়াল দুর্নীতির ধারাবাহিক কভারেজ। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, কোনো সাহায্য পাইনি। না, আমরা কোনো সাহায্য পাইনি। ঠিক কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি এপিসোডে এক একটি দুর্নীতির পর্দা ফাঁস। কয়েকশো কোটি টাকা তহবিল তছরূপ আছে। কিভাবে নিজেদের পকেট ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য। ওদের নামেই ঢুকে নিয়েছিল টাকাগুলো। পার্সোনাল ভাবে কিছু নেতার লোক পেয়েছিল। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। আমফান ত্রাণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। সিএজি রিপোর্টে বেআব্রু মমতার সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখিয়ে লুটের চেষ্টা। ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। ক্ষয়ক্ষতির ভুয়ো তথ্য দিল্লিতে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। টাকা মঞ্জুর না হওয়ায় বঞ্চনার মরা কান্না। আমফানের পরে কি করেছে মমতার সরকার? একের পর এক পাপের পর্দা ফাঁস। নিউজ 18 বাংলা।